আপনাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে 5G আর 5G সিম ইউজ করছেন, তা সত্ত্বেও আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি একেবারেই ডাউন। অর্থাৎ আপনি যখন কোনো ফেসবুক স্ক্রল করছেন অথবা ইউটিউব খুলেছেন বা অন্য কোনো মুভি বা গান শুনছেন বা এই সময় ট্রেন্ডিং IPL দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5G কানেকশন থাকা সত্ত্বেও যদি আপনি 5G স্পিড না পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ধরনের এন্টারটেনমেন্টগুলো আপনি কোনোটাই উপলব্ধি করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার 5G স্মার্টফোন থাকার কোনো মানেই নেই। ফেলে দিন ফোনটি। ये बड़ी अच्छी बात कही आप। আরে দাঁড়ান, কেন ফেলে দিতে বলছি? আপনি যদি এই সেটিংসগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ফোনটা ফেলে দিতে হবে। কারণ 5G ইন্টারনেট স্পিড পেতে হলে আপনাকে কিন্তু যে আপনি শুধু একটা দামি ভালো 5G ফোন কিনে নিলেন আর আপনি যে কোনো কানেকশন নিয়ে নিলেন আর আপনার ফোনটি ফাস্ট চলবে এমনটা নয় কিন্তু। তো আপনাকে তার সাথে সাথে কিছু সেটিংস করতে হবে, যে সেটিংসগুলো আপনি যদি করেন তারপরেই কিন্তু আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি দেখবেন একদম দ্রুত গতিতে দৌড়তে থাকবে। তো সেগুলো কিভাবে করবেন দেখার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফোনের কিভাবে ইন্টারনেট স্পিডটিকে আপনি ফাস্ট করবেন। তো আমি আপনাদের নিয়ে যে ফোনের স্ক্রিনে কি সেটিংসে পরিবর্তন করতে হবে সেগুলো দেখার জন্য আপনাদের ফোনের সেটিংসে এসে নেটওয়ার্ক এবং ইন্টারনেটে চলে আসবেন। অপশানে ক্লিক করার পরে দেখবেন মোবাইল ইন্টারনেট ক্লিক করবেন। তারপরে দেখুন এয়ারটেল অপশান রয়েছে। এয়ারটেলের মধ্যে নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখুন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ, এখানে আপনারা 5G সিলেক্ট করে নেবেন। এরপরে সেটিংসটি করার জন্য মোবাইল সেটিংসে সার্চ বারে লিখুন রিসেট বলে লেখার সঙ্গে সঙ্গে দেখবেন রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং অপশানটি পেয়ে যাবেন। এই রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাকে রিসেট করার জন্য যে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংস আপনাকে এখানে পাসওয়ার্ড বা প্যাটার্ন দিতে বলবে। আপনারা পাসওয়ার্ড বা প্যাটার্নটা দিয়ে দেবেন। তারপরে দেখুন রিসেট সেটিংস লেখা রয়েছে, রিসেট করে দেবেন। এর পরে সেটিংসটি করার জন্য আপনারা সেটিংসের সার্চ বারে এসে লিখবেন অ্যাক্সেস লিখে সার্চ দিলে দেখবেন অপশান চলে আসবে অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেম অপশানটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে দেখুন ওপর দিকে একটা প্লাস আইকন রয়েছে, ওই প্লাস বাটনে আপনারা ক্লিক করুন। এখানে দেখুন এডিট অ্যাক্সেস পয়েন্টে আপনাদের অনেকটা কাজ রয়েছে, আপনাদেরকে এডিট করতে হবে। আপনি যে 5G সিমটি ইউজ করছেন, আমি যদি এয়ারটেল ইউজ করছি তাই এয়ারটেল লিখছি, আপনি যদি জিও ইউজ করেন তো জিও, যে সিম ইউজ করবেন সেই সিমের নাম লিখবেন এয়ারটেল 5G বেটা বোর্ড, AIRTEL 5G BETA BOT। লেখার পরে আপনারা ওকে করে দিন। তারপরে চলে আসুন APN-এ, এখানে লিখুন স্মল লেটারে এয়ারটেল AIRTEL.NET, অর্থাৎ আপনারা লিখবেন airtel.net, লিখে ওকে করে দেবেন। তারপরে চলে আসুন প্রক্সিতে। আর এখানে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, আপনারা এখানে ওকে করে দেবেন। তারপরে লিখুন পোর্ট লেখা রয়েছে, এই পোর্ট অপশানেও আপনাদের কোনো করার কিছু দরকার নেই, ওকে করে দিন। তারপরে দেখুন ইউজার নেম লেখা রয়েছে। ইউজার নেমে আপনাদের এখানে লিখতে হবে 5G বেটা বোর্ড 1, লিখবেন 5G BETA বেটা BOT বোর্ড 1। তারপরে লেখার পরে ওকে করে দিন। তারপরে আপনারা পাসওয়ার্ডে দেখুন কিছু লেখার প্রয়োজন হবে না আপনাদের, এটা যা থাকবে ডিফল্ট আপনি ওকে করে দেবেন। তারপরে দেখুন সার্ভার রয়েছে, এই সার্ভার অপশানেও দেখবেন ব্ল্যাঙ্ক থাকবে, তো আপনারা এটা ব্ল্যাঙ্ক রাখবেন, ওকে করে দেবেন। এর পরের অপশান পেয়ে যাবেন MMSC, এই অপশানটিকেও আপনারা যেমন রয়েছে তেমন অবস্থায় রেখে ওকে করে দেবেন। তারপরে দেখুন অনেক অপশান পাবেন, যে অপশানগুলো আপনাদের ডিফল্ট সেটিং অর্থাৎ ব্ল্যাঙ্ক থাকবে, আপনাদের ওই অবস্থাতেই রাখতে হবে। তার কারণেই আমি ওগুলো বলছি যে আপনারা যেমন রয়েছে তেমন করে দেবেন। এরপরে যে অপশানটি আপনারা ক্লিক করবেন দেখুন MMS প্রক্সি, এটাকে ডিফল্ট হিসাবে আপনারা ওকে করে দেবেন, কোনো কিছু লেখার প্রয়োজন নেই। তারপরে দেখুন MMS পোর্ট, এটাতেও কোনো কিছু লেখার দরকার নেই, ওকে করে দেবেন। তারপরে নিচের দিকে দেখুন MCC, এই MCCর ওখানে একটা জিনিস করতে হবে আপনাদের, যাদের যে মোবাইল নাম্বারে যে সংখ্যাটি থাকবে সেটাতেই ওকে করে দেবেন। আমার এখানে 405 রয়েছে, আমি এখানে ওকে করে দিলাম। এরপরে দেখুন আপনাদের কাছে আরেকটা অপশান পেয়ে যাবেন যে MNC, দেখুন MNC যেটা থাকবে সেটাও ওকে করে দেবেন।
এরপরে দেখুন অথেন্টিকেশান টাইপ। অথেন্টিকেশান টাইপে ক্লিক করার সাথে সাথে আপনি যখন ক্লিক করছেন নিচের যে অপশানটা পেয়ে যাবেন পপ হোয়াটসঅ্যাপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। এপিএন টাইপ, এপিএন টাইপে আপনারা যেটা করবেন ডিফল্ট যে অপশানটা রয়েছে অর্থাৎ যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্ল্যাঙ্কই রেখে দেবেন, ওকে করে দেবেন। এরপর দেখুন এপিএন প্রোটোকল। এপিএন প্রোটোকলের মধ্যে আপনারা সর্বশেষ নিচে দেখুন IPv4/IPv6 এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এর পরের অপশানেই রয়েছে দেখুন বেয়ারার। এই বেয়ারার অপশানে আপনি এসে যখন ক্লিক করবেন, দেখুন ক্লিক করার সাথে সাথে আপনি প্রথমে যে অপশানটি পেয়ে যাবেন যে আনস্পেসিফাইড, দেখবেন এটা ডিফল্টলি অন থাকবে, এটাকে অন রাখবেন। তারপরে দেখুন নিচে আরও বেশ কয়েকটি আপনাদের কাছে অপশান দেখতে পাবেন। পরের অপশানটি LTE, আপনারা ওটাতে ক্লিক করে দেবেন। তারপরে অপশান রয়েছে দেখুন HSPAP এবং পরের অপশানটা রয়েছে HSPA। আপনারা এই কটি অপশান ক্লিক করে দেবেন এবং নিচের দিকে যে ওকে বাটন রয়েছে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন ওপরে ডান দিকে যে ট্রিপল ডট রয়েছে আপনারা এই ট্রিপল ডটে এসে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করার পরে দেখবেন সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এতক্ষণ ধরে যে আপনি এপিএনটা রিসেট করলেন, এবার সেই এপিএনটাকে আপনি সিলেক্ট করে নিন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, প্রত্যেকের ফোনে দেখবেন নোটিফিকেশান বার রয়েছে আর সেই নোটিফিকেশান বারের মধ্যে দেখবেন এরোপ্লেন মোড কোথায় রয়েছে। তো আপনারা এরোপ্লেন মোড অপশানটিকে অন করে দেবেন 5 থেকে 7 সেকেন্ডের জন্য এবং 7 সেকেন্ড পরে আপনারা নোটিফিকেশান অপশানের যে এরোপ্লেন মোডটি অন করেছিলেন আপনারা সেটাকে অফ করে দেবেন। এরপর আপনাদের যে কাজটা করতে হবে, আপনার ফোনের পাওয়ার বাটনটি অফ করে আপনি রিস্টার্ট দিয়ে দেবেন। রিস্টার্ট দিলে দেখবেন কিছু সময় পরে আপনার ফোনে যখন ইন্টারনেটটি আসবে তখন দেখতে পাবেন ইন্টারনেট স্পিডটি কতটা ফাস্ট চলছে এবং আপনি সত্যিকারের উপলব্ধি করতে পারবেন যে আপনার ফোনের 5G কানেকশানটা কতটা ফাস্ট হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমি এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি আপনার ফোনের 5G স্পিড বাড়ানোর জন্য কি কি সেটিংস করতে হয়। এখানে আরেকটি বিষয় আপনাদের জেনে রাখা ভালো, সব ফোনে সমান ইন্টারনেট স্পিড পাবেন না। একটা স্মার্টফোনের মধ্যে সবথেকে বড় ভূমিকা পালন করে যে প্রসেসর। আপনি যখন একটা 5G ব্র্যান্ডের ফোন কিনতে যান তখন দেখবেন যে কোন প্রসেসর রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা ইন্টারনেট স্পিড কাজ করে। তো আপনাকে সেই দিকটাও মাথায় রাখতে হবে। আপনি এই সেটিংসগুলো তো অবশ্যই করবেন, তার পাশাপাশি আপনাকে সেই ধরনের ভালো প্রসেসর যদি আপনার 5G ফোনের মধ্যে থাকে আর আপনার এরিয়ায় যদি 5G কানেকশানটা সবথেকে ভালো চলে তাহলে আপনি কিন্তু আপনার ফোনের 5G স্পিডটি পাবেন। তো এতক্ষণ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে আপনাদের 5G ইন্টারনেট স্পিডটি কেমন পাচ্ছেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা। লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।